শুভ সকাল বন্ধুরা, হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা, আর সকালে তো সমস্ত বাসি কাজ সেরে আর ছাদে এসেছি গাছগুলো দেখতে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে প্রায়, আর গাছে জল দিতে লাগছে না। আর দেখো কাকটাকে খেতে দিয়েছি, কাকটা কি সুন্দর বসে বসে খাচ্ছে। আর এই কাককে খেতে দিলে না, আর যখন কাকগুলো এসে খায় আমার দেখতে খুবই ভালো লাগে, মনটা মানে শান্তিতে ভরে যায়। আর শুনেছি কাককে নাকি খেতে দিলে তোমার হচ্ছে শনির মানে শনিদেবের 7.5 মানে শনির থাকলে বাধা থাকলে সেগুলো কেটে যায়। সেই জন্য আমি কাককে সকালে এসে খেতে দিই। আর কাককে পাখিদের খেতে দেয়া খুবই ভালো সংসারের জন্য। আর দেখো সকালে তারপরে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। যেহেতু আজকে রবিবার, আর যে রূপমের বাবা এখনও ঘুমাচ্ছে, আমার সমস্ত কাজ হয়ে গেছে, হয়ে গিয়ে ঠাকুর ঘরটা মুছে আর আমি এখন চলে এসেছি ছাদে। আর দেখো ছাদে কিন্তু আজকে আবার দেখছি খুব সুন্দর রোদ উঠেছে, বৃষ্টিও হচ্ছে, রোদও উঠছে, মানে খেয়াল খুশি, এই রোদ এই বৃষ্টি। আর দেখো সুন্দর বেশ রোদ উঠেছে, ভালোও লাগছে। এখন বাজে প্রায় 8টা। আর আজকে যেহেতু রবিবার আমি মানে সূর্যদেবকে আগে আমি জল নিবেদন করি আর সূর্যদেবকে প্রণাম করি। অন্য বারগুলোতে হয় না, কিন্তু রবিবারটা আমি চেষ্টা করি সূর্যদেবকে প্রণাম করার, জল অর্ঘ্য দেবার। আর দেখো সকালবেলা আগে ঠাকুরঘরটা মুছে আর সূর্যদেবকে প্রণাম করে নিলাম। আর সূর্যদেবকে জল নিবেদন করলে মানে তোমার হচ্ছে চান মানে খাওয়ার আগেই এটা দেওয়া ভালো, কিন্তু অন্য বারগুলোতে তো অনেক একটু দেরিতে পুজোও হয়, সেই জন্য সূর্যদেবকে আর দেওয়া হয় না। দেখো সূর্যদেবকে জল নিবেদন করে আর আমি ঠাকুর ঘরে পুজোটাও দিয়ে নিয়েছি। আর দেখছি রোদ উঠেছে খুব, আর গাছগুলোয় দেখছি তাহলে একটু তো জল দিতেই হবে যেহেতু রোদ উঠেছে। কেন কালকেও রোদ উঠেছিল, আর দেখছি না আজকেও যখন দেখছি রোদের ভাবটা খুব কড়া আছে, ভাবলাম গাছগুলো একটু অল্প করে জল দিয়ে গাছগুলো একটু গাগুলো ভিজিয়ে দিয়ে যাই। তারপর গাছগুলোয় জল দিয়ে জামা কাপড় মিলে আর রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। সকালের এখন টিফিনটা বানাচ্ছি। আজকে সকালে টিফিনে মুড়ি খাওয়া হবে, তার জন্য একটু তরকারি করছি, কষা কষা মতন, একটু আলুর দমের মতন করছি, আর ওই দিয়েই মুড়ি খাওয়া হবে। আর রূপমের বাবাও বেরিয়ে যাবে আজকে, যেহেতু রবিবার, ওর বাবাকে বললাম সকালে মাংস আনতে হবে না, আজকে না সামনেই পুজো আসছে, ঘর বাড়িটা ঝাড়াঝুড়ি মানে ঘরটা আজকে ঝাড়বো, মেন ঘরটা ঝাড়বো, সেই জন্য বললাম মাংস নিয়ে আসতে হবে না, ঘরে যা আছে সকালবেলাটা রান্না করি আর রাত্রিরে মাংস নিয়ে আসবে। আর সেই জন্য এখন টিফিনটা বানাচ্ছি। আর বানিয়ে দেখো টিফিনও আমাদের খাওয়া হয়ে গেছে আর দুপুরে রান্নাও হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করিনি, শাক ভেজেছি, কচু আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি, আর ওল সেদ্ধ করেছি, এইটাই আজকে দুপুরে রান্না। তারপর রান্না বান্নাগুলো করে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি একা, সেই জন্য সকালবেলা আগে সমস্ত কাজ সেরে পুজোটাও দিয়ে নিয়েছি, পুজোটা দিয়ে রান্নাটা করে নিলাম। রান্নাটা করা থাকলে কি হয়, এদিকে ঘর ঝাড়তে ঝাড়তে আমার অনেকটা বেলা হয়ে যাবে, তখন বেলা হয়ে গেলে ছেলে আছে, ছেলের তো খিদে পাবে, ওকে তো খেতে দিতে হবে। সেই জন্য আমি কি করলাম, সকালবেলা উঠে সমস্ত একদিনে আমি সব কিছু ঝাড়বো না, একদিনে সব কিছু মানে ঘর বারান্দা সব কিছু যদি ঝাড়ি তাহলে অনেকটা দেরি হবে, আমার একার পক্ষে অসম্ভব ব্যাপার, এত খাটুনি আমি করতে পারবো না। সেই জন্য আজকে ভাবলাম এখনও পুজো তো অনেকটাই বাকি, এখনও এক মাস বাকি, আমি ভাবলাম একটু একটু করে ঝাড়বো, আগে ঘরটা ঝাড়বো, তারপর একদিন ডাইনিং রুমটা ঝাড়বো, ব্যালকনিটা ঝাড়বো, রান্নাঘরটা বাথরুমটা একদিন করে ঝাড়বো। তাহলে কি হয়, নিজের শরীরের খাটনিটাও কম হয়, সব দিকটাই দেখতে পারা যায়। আর যেহেতু ছেলের স্কুল থাকে, ছেলের স্কুল থাকলে ছেলের স্কুলে রান্না, টিফিন, বর বেরোবে তার একটা টিফিন, সব কিছুর দিক সামলে তবে তো আমাকে এই বাড়তি কাজগুলো করতে হয়, তাহলে একদিনে করলে তো আমি আর পারবো না। সেই জন্য সকালে আমি সমস্ত বাসি কাজ সেরে আর পুজোটাও দিয়ে নিয়েছি। কেন বলো তো, ঘর ফর ঝাড়া হয়ে গেলে না, আর পুজোটা না যদি দেওয়া হয়, সেই ঘর বাড়ি ঝাড়াঝুড়ি করতে গিয়ে 4টে
5টা বেজে যাবে। 4টে 5টার পর ঠাকুরকে খেতে দেবো, তারপর নিজের খিদে লাগবে, তখন আর মনে হয় না। সেই জন্য সকালবেলা ওরা তো ঘুমাচ্ছিল, ওই সময় আমি সংসারের বাসি কাজ করে ঠাকুরকে জল মানে আমার অর্ধেক কাজ সারে, ঠাকুর পুজো করা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, মানে অর্ধেক কাজ সারা হয়ে গেছে। এবার আমি নিশ্চিন্ত মনে ঘরটা ঝাড়ছি। দেখো ঘরটা ভালো করে ঝেড়ে আর এই আলমারির কভারটা খুলছি, কিছুতেই খুলতে পারছি না। আলমারির কভারটা না অনেক দিন কাচা হয়নি, কেন আগে আলমারির মাথাটা মানে খালি থাকতো, সেই জন্য আমি যখন ইচ্ছা মানে একটু ধুলো পড়লেই কেচে দিতে পারতাম। এখন যেহেতু আলমারির মাথায় হোম থিয়েটার থাকে, আরও কিছু মালপত্র গোছানো থাকে, সব সময় তো সবটা নামানো যায় না। তারপর ঘরটা ঝেড়ে আলমারির কভারগুলো মানে খুলে আর জানলাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। জলেতে একটু শ্যাম্পু দিয়েছি, দিয়ে জানলাগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। পাখাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, ঘর ঝাড়ার মধ্যে পাখা। আর আমি না যেহেতু সকালে আমি আজকে স্নান করেছি, সেই জন্য মাথাটায় চাপা দিয়ে নিয়েছি, নাকেও একটা মাস্ক পরে নিয়েছি। খুব ধুলো হয়েছে চারিদিকে, পাখাটাই তো পুরো ধুলো ভর্তি। আর পাখাটা 2 দিন ছাড়াই ঝাড়ি, তারপর ড্রেসিং টেবিল এগুলো সব ভালো করে মুছে পরিষ্কার করতে হচ্ছে, সব একা একা টেনেছি। আর যেহেতু আজকে রূপমও আছে, রূপম একটু হাত লাগাচ্ছে, ওকে যখন বলছি একটু আয় ধর, ও একটু ধরে দিচ্ছে। পর্দাগুলো তো কালকেই খুলে দিয়েছি, খুলে পর্দাগুলো কাচা হয়ে গেছে। আর ঘরটা আজকে ভালো করে ঝেড়ে আর এখন সব এই ড্রেসিং টেবিলগুলো ভালো করে জল দিয়ে ভালো করে একেবারে আলনা টালনাগুলো ভালো করে মুছে পুরো ডিপ ক্লিন করে একবারে পরিষ্কার করছি। আমরা তো প্রতিদিনই মানে সপ্তাহে তো একদিন আমি ঘর মানে ডিপ ক্লিন করি। আর প্রতিদিন তো ঘর বাড়ি আমরা দেখবে প্রতিদিনই একটু পরিষ্কার করি। বিছনা যখন ঝাড়ি তার মধ্যে একটু আমরা ডাস্টিং ক্লিনিং এগুলো করেই থাকি। কিন্তু আমরা মেন দুর্গা পুজো বাড়িতে কোনো অকেশান থাকলেই তখনই আমরা ঘর বাড়ি ডিপ ক্লিন করি। আর আলমারি এগুলো তো আর প্রতি সপ্তাহে টেনে টেনে সরিয়ে পরিষ্কার করা সম্ভব নয়, এটা কেউই করে না। এর সামনে যেহেতু দুর্গা পুজো, সেই জন্য ড্রেসিং টেবিল আনলা যেগুলো আমি নিজে পারবো সরিয়ে ঝাড়া পোঁছা করতে, সেইগুলোকেই সরিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে করছি। আর এই রকম যখন করছি না, তখন সেই আমার ভাড়া ঘরের কথা মনে হচ্ছে। যখন আমি ভাড়া ঘরের রুম চেঞ্জ করতাম, তখন তো পুরো ঘর বাড়ি পরিষ্কার হয়ে যেত একেবারে। সেই দিনটাই আজকে মনে পড়ছে, জামা কাপড়গুলো এখানে ওখানে জড়ো হয়েছে। আর এরমভাবে পরিষ্কার যখন ভাড়া ঘরে মানে নতুন ঘরে যখন শিফট করতাম, তখন এইভাবেই পরিষ্কার করে ঘর বাড়িগুলো গোছাতাম। তারপরে দেখো এইটাও খাটটাকেও ভালো করে আজকে মুছে নিয়েছি, যেহেতু শ্যাম্পু জল করেছিলাম, সেই জন্য খাটটা প্রতিদিনই মুছি, কিন্তু এরকমভাবে তো মোছা হয় না। সেই জন্য খাটটাকেও আজকে ভালো করে মুছে টালমারিগুলো সব সুন্দরভাবে মুছে নিয়েছি। আলমারি তো জল দিয়ে মোছা যায় না, এটা কলিং দিয়ে আর নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আর দেখো এখন সব বালিশপত্রগুলো ঘরের মধ্যে ঢুকিয়ে রাখছি। আর ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি। বড় চলে এসছে, বড় আমার সাথে অনেক কাজ করেছে। ছাদে জামা কাপড় কিছু কেচে দিয়েছিলাম, সেগুলো ও ছাদে দিয়ে আসলো। আর এখন আমি আর রূপমের বাবার এখনও খাওয়া হয়নি, খাবো। জামা কাপড়গুলো গুছিয়ে আর এখন 4টে বেজে গেছে। 4টের সময় দেখো ঘরে এখনও বই টই সব পড়ে আছে, এগুলো সব গোছাবো। গোছাতে অনেকটাই হয়ে যাবে। তারপর ছেলে স্যার আসবে। আর দেখো এখন বাজে সন্ধ্যে 7টা, এখনও চলছে। সন্ধ্যেবেলা খেয়ে দিয়ে গা হাত ধুয়ে আর এখন এগুলো গোছাচ্ছি। আর এই যে হোম থিয়েটারটা ভালো করে মুছে পরিষ্কার করে আলমারির মাথায় সব সেট করতে হবে। এবার আস্তে আস্তে সব গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি মুছে পরিষ্কার করে রাখি, রূপমের বাবা এসে এগুলো পুরো সেট করে দেবে। তারপর দেখো ঘর বাড়ি আমার সুন্দর করে গোছানো টিপটাপ পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো।